ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা। প্রতিদিন একই রকম পরোটা খেতে খেতে কি বোর হয়ে গিয়েছেন? তাহলে এই পরোটাটা একবার ট্রাই করে খেতে পারেন। প্রত্যেকটা লেয়ার এইভাবে খুলে আসবে আর পরোটাও একদম ক্রিস্পি আর দোকানের মতন পারফেক্ট হবে। এই পরোটাগুলোকে দুইভাবে বানাবো। আমার এই পদ্ধতি ট্রাই করে আপনারাও খুব সহজেই ঝামেলা ছাড়া লাচ্ছা পরোটা বানাতে পারবেন। আর লাচ্ছা পরোটা পারফেক্ট বানানোর জন্য রয়েছে অনেক গোপন টিপস, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লাচ্ছা পরোটা বানানোর জন্য নিলাম 500 গ্রাম ময়দা, এতে দিলাম 1 চামচ চিনি, হাফ চামচ লবণ। ময়দাতে চিনি এবং লবণের পরিমাণ পারফেক্ট থাকলে লাচ্ছা পরোটার টেস্ট খুব ভালো হয়। এবার লবণ এবং চিনি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ময়নে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। তেল ময়দার সাথে ভালো করে মেশাতে হবে, না হলে লাচ্ছা পরোটা খাস্তা হবে না। তাই আমি হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে ময়দাতে ময়নের পরিমাণ পারফেক্ট হয়েছে? সেই ক্ষেত্রে আপনারা ময়ন দেওয়া ময়দা হাতের মধ্যে মুঠো করবেন। তারপরে আঙুলের সাহায্যে আলতো করে চাপ দিলেই বালির মতন ঝুরু ঝুরু হয়ে পড়বে। তার মানে বুঝতে হবে লাচ্ছা পরোটায় ময়নের পরিমাণ একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে ময়দার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন, সেই মতন বাকি উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে একটি শক্ত ডো বানিয়ে নেব, কারণ ডো নরম থাকলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো আলাদা আলাদা হবে না, একটা আরেকটার সাথে আটকে থাকবে। ময়দা এই রকম ডোয়ের আকারে করে নিলাম। ডোয়ের ওপরে ভালো করে সাদা তেল এইভাবে মাখিয়ে নিলাম, যাতে ডোয়ের ওপরটা শুকনো না হয়। লাচ্ছা পরোটা পারফেক্ট বানানোর জন্য ডোটাকে রেস্টে রাখা প্রয়োজন, কারণ রেস্টে না রাখলে পরোটা থেকে ঠিকঠাক মতন লাচ্ছা হবে না। ডো 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। ডোটাকে আরও 5 মিনিট শক্ত হাতে ভালো করে মেখে নিলাম। আপনারাও ডোটাকে এইভাবেই মেখে নেবেন। এবার ডোটাকে বড় বড় 5টা লেচির আকারে কেটে নিলাম। এখানে আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি, কারণ রুটিটাকে বড় করে না বেললে লাচ্ছা পরোটার লেয়ারগুলো ঠিকঠাক মতন আসবে না। তাই আপনারাও বড় বড় লেচি কেটে নেবেন। এবার বেশি করে তেল দিয়ে লেচিটাকে বড় রুটির আকারে বেলে নেব। যতটা সম্ভব বড় করা যায় রুটিটাকে ততটাই বড় করে বেলে নেবেন। এই সময় রুটি মোটা করে বেলার প্রয়োজন নেই, এই রকমভাবে পাতলা থাকবে। রুটিটার ওপরে সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। তেলের ওপরে ময়দা ছড়িয়ে দেবেন। এর জন্য আপনারা এই রকম ছাঁকনি ব্যবহার করতে পারেন, এতে ছড়ানোটা খুব ভালো হয়। এবার আঙুলের সাহায্যে ময়দা রুটির ওপরে ভালো করে মাখিয়ে নিলাম। এই সময় খেয়াল রাখতে হবে তেলের পরিমাণ যেন ময়দার থেকে বেশি না হয়, হলে লাচ্ছা পরোটার লেয়ার ঠিক মতন আসবে না। এবার রুটিটাকে শাড়ির কুচির মতন করে ভাঁজ করতে হবে।
কুচিগুলো এই রকম আস্তে আস্তে ভাঁজ করে শেষ প্রান্ত অবধি নিয়ে গিয়েছি। এরপরে দুটো আঙুলের সাহায্যে এক প্রান্ত ধরে রেখে এইভাবেই কুটিয়ে নিলাম। এবার শেষের অংশটা ভালো করে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে না আটকে নিলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো আসবে না, তাই ভালো করে শেষের অংশটা আটকে দেবেন। আরও একটি পদ্ধতিতে আপনাদের লাচ্ছা পরোটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লিচিটাকে আগের মতোই বেলে নিয়ে ওপর থেকে সাদা তেল এবং ময়দা মাখিয়ে নিলাম। এবার রুটিটাকে অর্ধচন্দ্রাকারে ভাঁজ করে নিলাম। এবার ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিলাম। আমি পুরো রুটিটা দুই প্রান্ত কেটে নিচ্ছি না, কেবলমাত্র মাঝের অংশটাই কেটে নিলাম। কাটার সময় এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখবেন। এবার রুটির দুই প্রান্ত আলাদা করে নিলাম। এই রকম আলতো আলতো টান দিয়ে রুটিটাকে লম্বা করে নিলাম। এবার একদিক থেকে গোল করে বিড়াল মতন করে পাকিয়ে নিলাম। শেষের অংশটাকে মাঝে এনে আটকে দিলাম। এই দুই পদ্ধতি মিলিয়ে বাকি লেচিগুলো বানিয়ে নিয়েছি। পাকানো লেচিগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, না হলে লাচ্ছার লেয়ারগুলো ঠিক মতন আসবে না। এবার প্রথম লেচিটি বেলনির সাহায্যে আলতো হাতে বেলে নিলাম। যে লেচিটি প্রথমে বানিয়েছিলাম সেই লেচিটাকে বেলে নিচ্ছি, কারণ এই লেচিটা অনেকক্ষণ রেস্টে থেকেছে। লেচিগুলোকে বেলার জন্য কোনো রকম ময়দা বা তেলের ব্যবহার করছি না। লেচিগুলো একটু মোটাভাবেই বেলতে হবে, না হলে লেয়ারগুলো ঠিক মতন খুলবে না। শুকনো কড়াই ভালো করে গরম করে তাতে পরোটাগুলো দুই পিঠ ভালো করে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। ওভেন লো টু মিডিয়ামে রেখে বানালে পরোটা শক্ত হয়ে যাবে, তাই আপনারা অবশ্যই ওভেন মিডিয়াম টু হাইতে রাখবেন। যদি ভাবেন আগে থেকে বানিয়ে সংরক্ষণ করে রাখবেন, তাহলে এইভাবে পরোটার দুই পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পর ভালো মতন ঠান্ডা করে বাটার পেপারে মুড়িয়ে ডিপ ফ্রিজের মধ্যে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। পরোটা দুই পিঠ ভালো করে সেঁকে নিলাম। এবার অল্প অল্প তেল দিয়ে দুই পিঠ ভালো করে ভেজে নেব। এখন দেখতেই পাচ্ছেন এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দুই দিক থেকে চাপ দেওয়ার জন্য পরোটার লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে আসছে। রেডি হয়ে গেল লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটার ওপরটা মুচমুচে এবং ভেতরের লেয়ারগুলো ঠিকঠাক মতন খুলে আসছে। আর লাচ্ছা পরোটাতে যত বেশি লেয়ার থাকবে খেতে তত বেশি ভালো লাগবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।